তুরস্ক দেশটির সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক। পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের পশ্চিমে এজিয়ান সাগর ও গ্রিস ও বুলগেরিয়া, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি নাকচিবান। আনাতোলিয়া অংশটি তুরস্কের প্রায় 97% আয়তন নিয়ে গঠিত। এটি মূলত একটি পর্বত বেষ্টিত উচ্চ মালভূমি। তুরস্কের দক্ষিণ ইউরোপীয় অংশটি ত্রাকিয়া নামে পরিচিত। এটি আয়তনে তুরস্কের মাত্র 3% হলেও এখানে তুরস্কের 10% জনগণ বসবাস করে। এখানে তুরস্ক ও গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল অবস্থিত। ইস্তাম্বুলের জনসংখ্যা প্রায় 1,13,00,000। স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্যসাগর। সাইপ্রাস দক্ষিণ উপকূলে অবস্থিত। তুরস্কের উপকূল দেশটির সীমান্তের 3/4 গঠন করেছে। তুরস্কের দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি। পশ্চিমে রয়েছে উঁচু অনুর্বর মালভূমি। পূর্বে রয়েছে সুউচ্চ পর্বতমালা। দেশের অভ্যন্তরের জলবায়ু চর্মভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু। বন্ধুরা, আজকের ভিডিওতে তুরস্ক দেশটি সম্পর্কে জানা ও অজানা তথ্যই জানব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইউরোপের সঙ্গম স্থলে অবস্থিত বলে সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে। নানা বিচিত্র প্রভাব থেকে তুরস্কের একটি নিজস্ব পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য, চারুকলা, সঙ্গীত ও সাহিত্যে। গ্রামীণ অঞ্চলে এখনো অনেক ঐতিহ্য ও রীতিনীতি ধরে রাখা হয়েছে। তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা। তুরস্কের ক্যাপিটাল আঙ্কারা, যেটি আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলা পাহাড় নিয়ে গঠিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত। সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে: মামারা সাগর এবং বসফরাস প্রণালী ও দারদানেলেস প্রণালী। এই 3টি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে যাবার একমাত্র পথ তৈরি করেছে। বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রম শক্তির 34% এই কাজে নিয়োজিত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্ককে শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে, বিশেষত অর্থসংস্থান, পরিবহন এবং পেশাদারি ও সরকারি সেবায়। অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে। টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস। বর্তমান তুরস্কের 75% মানুষ শহরে বাস করেন। 1950 সালেও মাত্র 21% জনগণ শহরে বাস করত। জনসংখ্যার 90% তুরস্কের এশীয় অংশে বাস করে, বাকি 10% ইউরোপীয় অংশে বাস করে। তুরস্কের জনসংখ্যা প্রায় 8,15,00,000। তুরস্কের মোট আয়তন হল 7,83,365 বর্গ কিলোমিটার। তুরস্কের পামুকালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হিরাপোলিস পামুকালকে 1988 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন হাগিয়া সোফিয়া। 6ষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে এটি একটি খ্রিস্টান গির্জা হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তী শতাব্দীতে এটি একটি মসজিদে রূপান্তরিত হয়, পরে একটি জাদুঘর এবং আবার একটি মসজিদে পরিণত হয়। এই ভবনটি শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে ঘটে যাওয়া ধর্মীয় পরিবর্তনগুলিকে প্রতিফলিত করেছে। দেশটির জন্মের হার গড়ে 1.31%। প্রতি বর্গ কিলোমিটার এর জনসংখ্যা 92 জন। 15 থেকে 64 বছর বয়সী লোক রয়েছে 66.5%। 0 থেকে 14 বছর বয়সী লোকের সংখ্যা 26.4%। 65 বছরের বেশি বয়সী লোকের সংখ্যা 7.1%। 6 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষার হার পুরুষের 95.3% ও নারীদের 79.6%। গড় শিক্ষার হার 87.4%। তুরস্কের সংবিধানের
৬৬ নম্বর আর্টিকেল অনুসারে তুরস্কের নাগরিকত্ব যাদের আছে তারা তুর্কি জাতি বলেই পরিচিত। তুরস্কের সরকারি ভাষা হলো তুর্কি। এখানকার প্রায় ৯০% লোকেই তুর্কি ভাষাতে কথা বলেন। এছাড়াও এখানে আরো প্রায় ৩০টি ভাষা প্রচলিত রয়েছে। এদের মধ্যে আদিগে, আরবি, আর্মেনীয়, আজারবাইজানি, জর্জিয়, কুর্দি এবং রোমানি উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কামকাজে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। ইসলাম হলো তুরস্কের সংখ্যাগরিষ্ঠ ধর্ম। তুরস্কের মোট জনসংখ্যার ৯০% মানুষ সুন্নি মুসলিম। ২০২৪ সালের হিসাব অনুযায়ী তুরস্কের হিন্দুর সংখ্যা ছিল ৮৪৩ জন। ইস্তাম্বুলে অবস্থিত দেশে শুধুমাত্র একটি হিন্দু মন্দির রয়েছে। ২০২৪ সালের জিএফপি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতায় তুরস্কের অবস্থান ৮ম। তুরস্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেনা সংখ্যার দিক থেকে তুরস্কের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। খণ্ডিত তুরস্কের মূল ভূখণ্ডের পরে গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কিয়ে। এর পতন করেন মোস্তফা কামাল আতাতুর্ক। তাকে আধুনিক তুরস্কের জনক বলা হতো। এর ফলে পতন ঘটে ৬০০ বছরের ওসমানীয় সাম্রাজ্যের। একই সাথে মুসলিম বিশ্ব থেকে বিলুপ্তি ঘটে খিলাফত ব্যবস্থার। কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণের পর তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেন। ১৯২৩ সালে তিনি তুরস্ককে একটি প্রজাতন্ত্র ঘোষণা করেন। তিনি হন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ১৯৪৫ সালের ২৩ ফেব্রুয়ারি দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। মূলত অদ্ভুত কিছু পরিস্থিতি মোকাবেলায় এর কোনো বিকল্প ছিল না দেশটির সামনে। যুদ্ধের পর দেশটি জাতিসংঘ ও ন্যাটোতে যোগ দেয়। এ সময় থেকে তুরস্কে বহুদলীয় রাজনীতির পরিবর্তন হয়। ১৯৬০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। ফলে ১৯৬০, ১৯৭১ ও ১৯৮০ সালে তুরস্কের সামরিক অভ্যুত্থান হতে দেখা দেয়। বর্তমান তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোগান। ইনির জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৪ সালে হয়েছিলেন। ইনি হচ্ছেন তুরস্কের ১২তম রাষ্ট্রপতি, যিনি ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। বন্ধুরা, এই ছিল তুরস্ক সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি এরকম ভিডিও দেখতে বারবার পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।